আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি মাগুর মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে মাগুর মাছ খাওয়া হয়নি, তো আজকে আমি মাগুর মাছ নিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো মাগুর মাছ রান্না করার জন্য মাগুর মাছটাকে প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে হলুদ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, আর এটাকে আমি কাঁচা রান্না করব। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই মাগুর মাছের দিয়ে আমি কিন্তু আলু দিয়ে রান্না করব। তার জন্য আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই আলুটাকে আমি এখন ভেজে নেব কড়াইয়ে। তো আলুটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, তাহলেই কিন্তু মাগুর মাছে দিলে ভালোভাবে সিদ্ধ হতে হবে, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আলুটাকে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর আলুটাকে ভাজতে দিয়েছি। আর এই তেলেই কিন্তু আমি মাছটা রান্না করব, এর থেকে বেশি তেল ব্যবহার করব না। তো আলুটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভাজবো। তো চলুন আলুটাকে ভালোভাবে লাল লাল করে আগে ভেজে নিই। তা আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি আলুগুলোকে সব তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব দারচিনি আর এলাচ। আমি দারচিনি এলাচ কিন্তু খুব বেশি ব্যবহার করি না, এক টুকরা দারচিনি আর এক টুকরা এলাচ দিয়ে দিব। তারপরে যাতে মাছের গন্ধটা না লাগে তার জন্যই কিন্তু এই এলাচ আর দারচিনিটা ব্যবহার করছি। তো এই তো আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেস্ট আমি দিয়ে দিয়েছি। আর এই পেস্টের মধ্যে আছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে আমি এই মশলাটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে দিলাম গোটা জিরা। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প অল্প করে শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে আমি সমস্ত মশলাকে পেস্টের সঙ্গে মিক্সড করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন কি এখানে জল নেই আর তেলও নেই, তো আমি খুব বেশি তেল ব্যবহার করব না। আর আমি এখন এর মধ্যে একটু জল ব্যবহার করব, যাতে করে পুড়ে না যায় আর মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায় আর মশলাটা ভালোভাবে রান্নাও হয়ে যায়। তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করছি। তো আপনারাও কিন্তু একটু অল্প পরিমাণে জলটা ব্যবহার করবেন। তো এই তো আমি অল্প পরিমাণে জল ব্যবহার করলাম, তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি। আর নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু সুন্দরভাবে একদম মিক্সড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো এই মশলাটা আমি একদম সময় নিয়ে কষাবো, তাহলে কিন্তু মাছের কালারটা অনেকটা সুন্দর আসবে আর স্বাদটাও অনেকটা সুন্দর হবে। তো মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো মশলার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এর থেকে বেশি কষাবো না। এখন আমি এর মধ্যে কাঁচা মাছগুলো সব অ্যাড করে দেবো একে একে। মাছগুলোকে সময় নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কাঁচা মাগুর মাছ রান্না করলে কিন্তু মাছগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নেবেন, নাহলে কিন্তু মাছটা খেতে অতটা মজা লাগবে না। তো আমি কিন্তু মাছগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাছটা একদম দেখে এতটা সুন্দর লাগছে যে বোঝাতে পারবো না। তো তারপরে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আমি কিন্তু জল অ্যাড করে দিব। মাছ আলু দুটোই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে জল অ্যাড করে দেবো। আপনারা চাইলে কিন্তু গরম জল দিতে পারেন, আমি এখানে কিন্তু ঠান্ডা জলই দিয়েছিলাম। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিব, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এর থেকে বেশি কিন্তু আমি ঝোল মরাবো না, কারণ এটা কিন্তু গ্রেভি হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর সেই হিসাবেই কিন্তু মশলাগুলো দেওয়া হয়েছে। তো এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো, এটা হয়ে গেছে। তো এটা দেখতেই পাচ্ছেন যে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা দেখুন শুধু কতটা সুন্দর কালার এসেছে। তো এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে মাগুরের মাছ খেতে। তো এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো, তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আলুগুলো দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা সুন্দর লাগছে, আর একদম সফট হয়েছে সিদ্ধ হওয়া। আর এখন আমি মাছ দেখাচ্ছি। এই তো দেখুন মাছগুলো কিন্তু একটু ভাঙেনি আর সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কার কার ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপি আমি কিন্তু আর খুব বেশি বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।